ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা ঠাকুরের দয়ায় বেশ ভালো আছেন। আমিও ঠাকুরের দয়ায় বেশ ভালোই আছি। প্রত্যেক দিনের মতোই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বিভিন্ন গ্রন্থ থেকে বাণী পাঠ করি। আজও পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নারীনীতি গ্রন্থ পাঠ করব এবং তার ব্যাখ্যা করার চেষ্টা করব, যতটুকু কিন্তু আমি বুঝি। খুব ভালো লাগছে এই ভেবে আমার ঠাকুরের ভিডিওগুলো আপনারা সবাই শেয়ার করছেন, সবার মধ্যে ছড়িয়ে দিচ্ছেন ঠাকুরের কথা। আমরা প্রত্যেককেই চেষ্টা করব ঠাকুরের কথা কিন্তু সবার কাছে পৌঁছে দেওয়ার। জয়গুরু। আর একটা কথা বলি যে কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না। বারবার কিন্তু প্রত্যেক দিন আমি একই কথাই বলি, কেউ ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। আমার সঠিক হচ্ছে কিনা সেই জিনিস কিন্তু অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো শুরু করছি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নারীনীতি গ্রন্থ পাঠ ও তার ব্যাখ্যা। আজকের বিষয় স্বামীর বিরক্তি ও ক্রোধে। তোমার কোনো ব্যবহারে তোমার স্বামী যদি তোমার উপর বিরক্ত, দুঃখিত ও ক্রুদ্ধ হইয়া ওঠেন, তুমি কখনোই তাহাকে অমনতর ফেলিয়া সরাইয়া দাঁড়াইও না। ঠাকুর বলছেন, তোমার কোনো ব্যবহারে, আমার যদি কোনো ব্যবহারে আমার স্বামী যদি আমার উপর বিরক্ত হয় বা দুঃখিত হয় বা খারাপ পায় মনে এবং ক্রুদ্ধ হইয়া ওঠেন এবং রেগেও যান, তুমি কখনোই আমাকে ঠাকুর বলছেন কখনোই কিন্তু তাহাকে অমনতর ফেলিয়া সরিয়া দাঁড়াইও না। তাহাকে কিন্তু কখনো সরে দাঁড়াতে বারণ করছেন, দূরে সরে চলে যেতে বারণ করছেন। কারণ তাহার অবস্থা পর্যবেক্ষণ করিয়া ত্রুটি স্বীকার করিয়া দুঃখিত হইও। তাহার অবস্থাটা বুঝিও, কেন তিনি বললেন, কি কারণে বললেন, তার বলার কারণটা কি পর্যবেক্ষণ করতে হবে, ত্রুটি স্বীকার করতে হবে, দুঃখিত হইও এবং দুঃখও প্রকাশও করতে হবে। আর আদর, সহানুভূতি ও সমর্থন দ্বারা তাহাতে আরো নিবিড় হইও। কি করতে হবে? আদর করতে হবে, সহানুভূতি ও সমর্থন, তাকে সমর্থনও করতে হবে। সমর্থন দ্বারা তাহাতে আরো নিবিড় হইতে হবে এবং আরো কাছে যেতে হবে। তাহলে কি হবে? তাহলে উভয়ই, ঠাকুর বলছেন, তাহলে উভয়ই সুখী হইবে। বাণী সংখ্যা 110। যদি আমরা ঠাকুর যেভাবে বলছেন সেভাবে যদি না করি, তাহলে কিন্তু স্বামীর বিরক্তি ও ক্রোধ থেকে যখনই আমরা দুজন মধ্যে থাকবে, তখন পারস্পরিক দাম্পত্য জীবনে কিন্তু কলহ সৃষ্টি হবে, সব কিছুই হবে। কিন্তু আমি যদি তার কথা অনুযায়ী, ঠাকুরের কথা অনুযায়ী যদি আমি ঠিক সেইভাবেই চলতে পারি, তাহলে কিন্তু অবশ্যই আমরা ভালো থাকবো। ঠাকুর সবসময় আমাদের মঙ্গলের কথা বলেন, ঠাকুর সবসময় আমাদের ভালো হয় কিসে সেটা কথা বলেন, কিন্তু আমরা কখনোই তা বুঝতে চেষ্টা করি না। নিজের মনের মতো চলি। আমরা নিজের মনের মতো না চলে ঠাকুরের মনের মতো হয়ে চলার চেষ্টা করব। তাহলে সবসময় দেখবেন আমরা খুব ভালো থাকবো, সুখে শান্তিতে আশেপাশে সবাইকে নিয়ে খুব ভালোভাবে থাকতে পারবো। জয়গুরু। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন। আর একটা কথা আমার বিশেষ করে যারা নতুন দেখছেন, আর যদি মনে হয় তাহলে সবার কাছে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে। আর ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ঠাকুরকে মাথায় নিয়ে চলবেন। জয়গুরু।